আমাদের হাফ ভাঙা কমপ্লিট। তোমার এই কালকের ব্যথা এখনো কমছে না? না রে বাবা, ওআরএসটা খেলে কালকে কিছু লাভ হয়নি। কিন্তু আমাদের বেসিন টেসিন সব খুলে দেওয়া হয়েছে, মোস্ট প্রবাবলি রবিবার পর্যন্ত এরকমই থাকবে। এত সুন্দর বৃষ্টিটা আরেকটু আগে শুরু হতে পারলো না? তাহলে একটু ভিজতাম দুপুরবেলা। সকাল থেকে শুরু হয়েছে আমাদের রান্নাঘর উলট পালট। এই এখন সরানো হচ্ছে ফ্রিজ, আর ওদিকে রান্নাঘর পুরো খালি হচ্ছে, কারণ এখন বাজে সকাল 8:30। 9টার সময় মিস্ত্রি আসবে। কালকে রাত্রেই আমাদের রান্নাঘর পরিষ্কার করার কথা ছিল, মানে ফাঁকা করার কথা ছিল, কিন্তু হঠাৎ মায়ের শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা ভাবলাম কাজটা করাবো না। আবার সকালবেলা উঠে ডিসিশন হলো না, কাজটা করিয়েই নেওয়া হোক। তাই এখন সকালবেলা কাজে যাওয়ার আগে সবাই রান্নাঘর ফাঁকা করে তারপর কাজে যাবে। এই যে সকাল থেকে আমার মায়ের শরীর খারাপ। এখন কেমন আছে শরীর? এই যে হ্যালো, গুড মর্নিং। এখন কেমন আছে? সকাল 7টার সময় আমাদেরকে ফোন করছে, ফোন করে কি বলছে? সকাল 7টায় ফোন করে ওটাই বললো যে শরীর খারাপ, ওরা বেরোবে একটু চা বসাবে। কে আমাদের বাড়িতে কেউ আমাদের এ বসছে সত্যি রাস্তার মধ্যে, আর আমাদের রান্নাঘর উলট পালট শুরু হয়ে এখানটা দেখো গ্যাস, এই ফ্রিজটা ফাঁকা হতেই মনে হচ্ছে কতটা জায়গা বেরিয়ে গেছে, কিন্তু এটা যখন লম্বা হয়ে যাবে অনেকটা, তুমি যাও শো, আমরা করে দিচ্ছি। তোমরা অনেক করে দেবে, আর ভিডিও করতে করতে করে দেবো। ক্যামেরা হাতে নিয়ে করে দেবে। তুমি সকাল থেকে কি কি রান্না করলে বলো? ভাত চা আর আলু ভাজা। তোমার এই কালকের ব্যথা এখনো কমছে না? না রে বাবা, ওআরএসটা খেলে কালকে কিছু লাভ হয়নি? কি জানি, আজকে একটা খেয়ে না সকাল থেকে। কি ব্যথা বলো তো, এই ব্যথা কমছেই না। এরম তো হয় না আমাদের হলে। এরকম হয়, ওয়েদারটা দেখছো না কি বাজে। তাহলে এরকম দুদিন ধরে হয়? দুদিন কোথায়, কালকে তো রাত থেকে চাগারটা দিল, তো হিসাব মতো আজকে দেখো আজকে যদি সারাদিন হয়, তুমি সন্ধ্যেবেলা ডাক্তার মেডিসিন ডাক্তার দেখিয়ে নেবো। চিড়ে দই কখন খাবার? টিফিন। চিড়ে দই এখানে দই ভালো না, চিড়ে দই খাবে? অন্য কিছু তো খাওয়া নেই। মিষ্টি দই খাবি কেন? তাহলে টক দই খা। মিষ্টি দই দিয়ে খাওয়া যায়। টক দই আর আনবো কেন? মায়ের জন্য। তুমি কিছু খাবো না, টক দই দিয়ে ভাত খাবে? 100 আনলে দুবার খেয়ে নাও একটু করে। আমাদের তাহলে মিষ্টি দই আনছে। দুঃখের বিষয় হলো এখন 3-4 দিন বা 5-7 দিন যাই লাগবে, আমাদের ফ্রিজ এই ঘরে থাকবে। এই ঘরে ফ্রিজের কোনো লাইন নেই, তাই ফ্রিজ চলবে না। আর সমস্ত জিনিস দেখেছেন বাড়ি উলট পালট হয়ে গিয়ে খাটের ওপরে রান্নাঘরের জিনিস চলে এসেছে, খাটের ওপরে, খাটের নিচে। এখন কিছুদিন যাবত, মানে কিছুদিন এখন এই অবস্থায় থাকবে। রং শুরু হলে তো আরো উলট পালট হয়ে যাবে ঘর দুয়ার। পেটে ব্যথার মধ্যে তুমি এতবার চা খেও না, সকাল থেকে চা খেয়ে। আসলে ওনার পেট খারাপ আরো কেন হচ্ছে বলো তো, অনেক না ওষুধ খায়, 3-4টে করে ওষুধ খায়, ওতে করে আরো পেট গরম হয়ে যাচ্ছে। 5-6টা ওষুধ খাচ্ছি। আর আমার ভাইয়ের মন খারাপ হয়ে গেছে, ওকে কাজে যেতে দেওয়া হয়নি, তাই ওর মন খারাপ হয়ে গেছে। ঘরে এত কাজ, তার মধ্যে মায়ের শরীর খারাপ। না, আমি এমনিই বলছিলাম যে শরীর খারাপ, কাজে যাস না বাবা, থাক। আর আমি অফিস ছুটি করতে পারবো না, বাবা ছুটি 3 দিন থাকবে। একটা বেটা ছেলে ঘরে কাজ করলে না ভালো। একটা ছেলে মানুষ ঘরে থাকলে ভালো। আমার একটা বিস্কুট আনবে? এই 2 বিস্কুট খাবে না? যেহেতু আমাকে অফিসে যেতেই হবে, খাওয়া দাওয়া কি করবো, তাই যাচ্ছি এখন চিড়ে আর দই কিনতে। চিড়ে দই খেয়ে নেবো আজকে সবাই, কারণ প্রথমত মায়ের শরীর খারাপ, দ্বিতীয়ত রান্নাঘর দেখলেন সব উঠে গেছে। তোমার সারাদিনের রুটিন কি? বাইরে অ্যাজ ইউজুয়াল রুটিন, তবে আজকে অন্য দিনের তুলনায় কম একটু। বাহ, একটু কম। পরীক্ষা শুরু হয়েছে না সবার, তাই এখন একটু ছুটি। একটু কম হলে ভালোই হয়। আজকে শুধু না, এই কদিন প্রত্যেকদিন এরকম বেলাতেই বেরোনো 12টা। এই কদিনই কাজ আছে, যে কদিন কাজ আছে অন্তত বাড়িতে একটু, যদিও কাল থেকে আমি ছুটি পাবো, কাল থেকে আমি 3 দিন ছুটি পাবো। আজকে যেমন একদম আর্লি মর্নিং একটা ছিল, কিন্তু ওটা ক্যান্সেল করে দিলাম। বাজে এখন বেলা 10:30, আমি ফুল রেডি অফিস যাওয়ার জন্য। আর আমাদের কাজ বাজ দেখছেন স্টার্ট হয়ে গেছে। কাজ দেখে মনে হচ্ছে আজকে অফিস না গেলে ভালো হতো, কিন্তু আজকে অফিস যেতেই হবে। আর এই যে সমস্ত কাজ চলছে, আমাদের হাফ ভাঙা কমপ্লিট। কিছু পাথর বেরিয়েছে, এই পাথরগুলো, এই গ্রানাইটগুলো আমাদের বেরিয়েছে বেশ, এগুলো ইউজ করা যাবে যতদূর যা দেখছি। আমরা ভেবেছিলাম পুরোটাই ভেঙে যাবে, কিন্তু উনি বেশ সাবধানে কাজ করতে করতে অনেকটা পাথর বের করছে, চেষ্টা করছে। আর এগুলো বের করা যাবে কিনা জানি না। আপাতত আমাদের রান্নাঘরের এই কন্ডিশন। আমার ভাই ছুটি নিয়ে বসে আছে, সমস্ত জিনিস দেখুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। এতে কাজকর্ম হলে এর থেকে ভালো আর বাড়ির কি অবস্থা হবে, তাই না? তো কাজকর্ম হোক, ওদিকে ভেতরে খাবার বাড়ছে, আমার টিফিন পত্র বাড়ছে, মা আর পেওনা মিলে।
আমি তো বেরিয়ে যাবো, আমার সাথে দেখা হবে আবার রাত্রে। চলুন ঘরে দেখি। খোলো, এরা আবার ঘর লক করে খাবার দাবার পাচ্ছে। কি খবর, খাওয়া দাওয়া? বাবা কোথায়? আমাদের রান্নাঘর হয়েছে দেখুন। এখানে কি আইটেম কি আজকে মা? আইটেম হচ্ছে ওই যে ইলিশ মাছ। আবার ইলিশ মাছ? কালকে ছিল তো। কালকে ইলিশ মাছ, আবার আজকে চিংড়ি মাছ। ভালো খাওয়া আছে গো। বাড়িতে ভাঙা হলে কি হবে, তোমার মা ভালো রান্না করে দিয়ে গেছে। খালি খাবার জায়গাটা চেঞ্জ হবে। খাবার জায়গাটা আজকে খাবে কোথায়? আজকে সব ঘরে খেতে হবে। ঘরে আজকে না, এখন 4 দিন আমাদেরকে ঘরে বসে খেতে হবে। আমাদের কাজ কমপ্লিট হবে কবে? সানডে, মানে বৃহস্পতি, শুক্র, শনি, রবি। 4 দিন বাড়িতে কাজ হবে। কি হয়েছে? জল টল তুমি এরকম করে করছো কেন? তুমি বেড়ে দিলে না? বেড়ে দিল, আবার পরিমাণটা তো আমি বুঝতে পারবো না ওই জন্য। আচ্ছা পরিমাণ, যাও তুমি ব্যাগে ঢুকিয়ে দাও। তুমি রেস্ট করো মা, রেস্ট করো। ওআরএসটা কই কালকে রাত্রের? হ্যাঁ ফ্রিজে, চাও খেয়ে না। আরো একখানা জ্যান্ত পাথর বের করা গেছে, ওইখানের পাথরটা বের করা গেছে। হ্যাঁ হ্যাঁ, এই মশলাগুলো তোলা যাচ্ছে না। ওই পাথর কাজে লাগবে না? যা, তাও থাক মা, এগুলো বাইরে রেখে দেবে যদি পরে কোনো কাজে লাগে। আর এই পাথরের মধ্যে দেখুন পিঁপড়ে হয়ে ভরে গেছে। স্মুথনিং করার পর থেকে এই 6 মাস হলো আমি একদিনও চুলে বেনি করে রাস্তায় বের হইনি। ইভেন আমাকে এটাও বারণ করা হয়েছিল যে চুলে বেনিই করা যাবে না, কিন্তু সত্যি বলতে এই গরমে বেনি ছাড়া আমার পক্ষে বাড়িতে থাকা একদম অসম্ভব। ব্যাগপত্র নিয়ে নিয়েছি, এবারে বেরোবো। নিচের অবস্থা তো খারাপ, আপনারা দেখলেনি। তবে তখন যা দেখেছিলেন এখন কিন্তু অনেকটা ভাঙা হয়ে গেছে, পুরোই ভাঙা কমপ্লিট। মিস্ত্রি দাদা বলছে তো যে রোববারের মধ্যে হয়ে যাবে। এবার জানি না, দেখা যাক অ্যাকচুয়ালি কদিন লাগে। এই যা গরম পড়েছে তাতে কিন্তু এখন 2 দিন ঠান্ডা জল খাওয়া একদম বন্ধ। ফ্রিজ তো ঘরে রয়েছে, আর যেই ঘরটাতে ফ্রিজ রাখা হয়েছে সেখানে ফ্রিজের কোনো পয়েন্ট নেই। তো এখন সানডে অবধি এরম কষ্ট দুঃখ চলবে। চলো টাটা বাই বাই, আবার দুপুরে এসে বাড়িতে কথা বলছি। কি বিভৎস গরম, ঘরটায় ঢুকে সে মারাত্মক গরম। কারণ বৃষ্টি হচ্ছিল যখন, তখন বোধহয় জানলাগুলো বন্ধ করে দিয়েছে ভাই। তো এবার একটু জানলাটা খোলার পর সুন্দর হাওয়া আসছে। প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু কোথায় খাবো আমি জানি না। এখন নিচে যাই, গিয়ে আলোচনা করি যে কোথায় খাবো। মানে আমাদের খাওয়ার জায়গার অভাব হয়ে গেছে। ওই জায়গাটা ভেঙে কেমন হয়েছে দেখাচ্ছি চলো। যখন বেরোচ্ছিলাম এই জায়গাটা পুরো পাথর ফাথর ভরে একাকার অবস্থা ছিল। পুরো সে যখন আমরা প্রথমবার দেখতে এসেছিলাম না এই বাড়িটা, এই জায়গাটা ওই রকম লাগছে। কিন্তু আমাদের বেসিন টেসিন সব খুলে দেওয়া হয়েছে। মোস্ট প্রবলি রবিবার পর্যন্ত এরকমই থাকবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায়? এখানে ভাত, সেটা তো আমি জানি, আমি সকালে দেখেছি এখানে ভাত, কিন্তু আমি খাবো কোথায়? এখানে তো এখন স্লিপিং মোড স্টার্ট হয়ে গেছে। তাহলে আমি এক কাজ করতে পারি, খাওয়ার বেড়ে নিয়ে গিয়ে ওখানে টেবিলে বসে খেয়ে নিতে পারি। কারণ এখন যদি আমি এখানে খেতে আরম্ভ করি ওদের ঘুমের ডিস্টার্ব হবে। আজকে সিচুয়েশনটা ওই টালির ঘরে এসি লাগানোর মতো। মানে আমাদের খাওয়ার জায়গার আজকে অভাব, কিন্তু খাওয়ারে রয়েছে ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ, আবার কি একটা বাটা। জাস্ট একটু শান্তি করে খেতে বসেছিলাম, আপনারা দেখলেন খাওয়ার টাওয়ার বেড়ে নিয়ে। এমনিতেই তো খেতে বসার আজকে অবস্থা খারাপ। কোনো রকমে খাওয়া দাওয়া আমাদেরকে এখন কমপ্লিট করতে হবে এই কটা দিন। এখন খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে, রান্নার সমস্যা হয়েছে, আবার 1-2 দিন পর হচ্ছে গিয়ে ঘরে থাকারও সমস্যা হয়ে যাবে। ঘরে রং হবে, তখন প্রবলেম হয়ে যাবে। তো আবার এই কষ্ট করে খাওয়া দাওয়া করে উপরে আসলাম, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়াতে এখন গরমে খুব একটা কষ্ট হওয়ার কথা না, কারণ আগের দিনকে যে জিনিসটা কিনেছি এই গরমকালের কারেন্ট যাওয়ার একদম মহৌষধি, সেটা হচ্ছে, ও বাবা এটা খুব অন্ধকার হয়ে গেল কেন, সেটা হচ্ছে এই পাখা। এই পাখা ছাড়া এই গরমে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি এতদিন সম্রাটের আমি হচ্ছে গিয়ে যখন কারেন্ট চলে যাচ্ছিল, মানে রাত্রেবেলা করে একটা বই আছে পাতলা করে, ওই বইটা দিয়ে দিয়ে হাওয়া খাচ্ছিলাম। কিন্তু ওই বইটাতে এত হাত ব্যথা হয়, মানে কোনো গ্রিফ পাওয়া যায় না। তো বই খাতা দিয়ে হাওয়া খেলে কোনো গ্রিফ থাকে না, হাতটা মারাত্মক ব্যথা হয়। কিন্তু এই পাখাতে যে হাওয়া করছি, আমার হাতের ব্যায়ামও হয়ে যাবে, হাওয়াও খাওয়া হয়ে যাবে। কারেন্ট যাওয়ার যে দুঃখটা পেয়েছিলাম সেটা মুহূর্তের মধ্যে ভুলে গেছি। এত সুন্দর বৃষ্টি হঠাৎ করে এরকম ভাবতেই পারিনি নামবে। এত সুন্দর বৃষ্টিটা আরেকটু আগে শুরু হতে পারলো না, তাহলে একটু ভিজতাম দুপুরবেলা হলে। কিন্তু এই সন্ধ্যাবেলা যদি এখন আমি ভিজতে আরম্ভ করি, আমায় আর খুঁজে পাওয়া যাবে না। তাই জন্য ভেজাও হলো না। এত রিফ্রেশ লাগছে, মনটা এত ভাল লাগছে না, বলে বোঝানো যাবে না। আষাঢ় মাসের প্রথম বৃষ্টি, মানে বর্ষার সূচনা।
Oh my god, I love rain. সামান্য কিছুক্ষণ বৃষ্টিতে থেকেই আমার কিন্তু জামা কাপড় পুরোই ভিজে গিয়েছিল। ছিলাম হয়তো হার্ডলি 1 থেকে 2 মিনিট, কিন্তু এসে আমাকে নিচে চেঞ্জ করতে হলো। কিন্তু দুঃখের বিষয় আজকে বিকেলটা আমি পড়াতে বেরোতে পারলাম না, কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে, তাই সবাইকে অনলাইনে শিফট করতে হয়েছে। ছুটি তো দেওয়া যাবে না, সামনে পরীক্ষা। ক্লাস শুরু হতে কিছুক্ষণ বাকি ছিল, তাই আমি ভাবলাম যে কেননা আজকে তো বৃহস্পতিবার, ঘরে একটা ধূপ জ্বেলে দিই আর একটু পায়ে আলতা পরে নিই। কিন্তু ধূপকাঠির যে আমাদের একটা ধূপদানি ছিল সেটা গিয়েছে ভেঙে, তাই এইভাবে কোনো রকমের জোগাড় করে রাখতে হয়েছে। এরকম দিনগুলোতে একটু বাড়িতে থাকতে পারলে খুব ভালো লাগে। আসলে কি বলুন তো, নিজের ভালো থাকাটা নিজেকেই খুঁজে নিতে হয়, কারণ একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। নিজের মতো নিজে থাকুন, আর যখন যেটা নিজের ইচ্ছে করবে সেইটাই করুন, সেইটাই খান। এই যেমন আজকে আমার হঠাৎ করে ইচ্ছে করছে বিকেলবেলা যে একটু আলতা পরি, যেহেতু বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহে অবশ্য সময় পেয়ে উঠি না। এতদিন আমি ইয়ারবাডস দিয়ে আলতা পরতাম, কোনোদিন এত সুন্দর স্ট্রোক টানতে পারিনি, কিন্তু আজকে টুথব্রাশ দিয়ে এত সুন্দরভাবে হয়ে গেল, মানে অসাম ছিল জিনিসটা। কিন্তু ওই যে সব ভালোরই দু একটা মন্দ থাকে, এই ব্রাশ দিয়ে আঙুলের ফাঁকগুলো পড়তে আমার যে কি ঝামেলা হয়েছে, আর চারদিকে ছিটে 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 পায়ে পুরো একাকার অবস্থা হয়ে গিয়েছিল। নেক্সট টাইম অবশ্য আমাকে একটু কেয়ারফুলি কাজটা করতে হবে, প্রথমবার বলে এরকম গন্ডগোল হয়ে গেছে। একেবারে বৃহস্পতিবার বলে সেজে গুজে সাজুগুজু করে নিয়েছি। এইখানে যে একটা স্টিকন এই হুক লাগানো হয়েছিল না, এটা খুলে খুলে পড়ে যাচ্ছে। যে কুলোটা লাগিয়েছিলাম ওটাও খুলে পড়ে গেছে, তো কুলোটার বদলে ভাবলাম পাখাটা হালকা, ওটা একটু লাগিয়ে দিই, ওটাও খুলে পড়ে গেল। তো এই স্টিকন টেপগুলো মোটেই ভালো না। কিন্তু আমাদের বাথরুমের সামনে যে ওইটা লাগানো, ওটাও কিন্তু স্টিকন টেপেই, তবে ওটা কিন্তু আজকে প্রায় 6 মাস হতে যায়, অ্যাজ ইট ইজ আছে। আমার বিয়ের আগে থেকে লাগানো হয়েছে, কিন্তু ওটা অ্যাজ ইট ইজ আছে এখনো অবধি। তো আমার মনে হয় নেক্সট টাইম পারচেস করার সময় আমাকে একটু দেখে ভালোটা কিনতে হবে। তো এত সুন্দরভাবে আলতা পরার একটা টেকনিক খুঁজে পাবো আমি জীবনে ভাবতে পারিনি। এত হ্যান্ডি, এটা এত সুন্দর হয়ে গেল। তো এটা পেয়েছি যখন, এই বার্ডস দিয়ে হয় কি বলুন তো, অনেকক্ষণ ধরে টানতে হয়, ঘষতে হয়, একদম ভালো লাগে না। তো এত সুন্দর একটা টেকনিক পেয়েছি যখন, গিয়ে আমার শাশুড়ি মাকেও পরিয়ে দেবো, কারণ হচ্ছে বৃহস্পতিবার, শি অলসো ডিজার্ভস দিস। চলো তাহলে। আর হচ্ছে গিয়ে ওনার জন্য হচ্ছে মায়ের জন্য ওষুধ এনেছিলাম দুপুরবেলা, যেহেতু ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তখন আর দেওয়া হয়নি। এখন গিয়ে দিয়ে দিয়ে যাই, খেয়ে নিক। কি ব্যাপার, এখনো কমেনি? না রে, শুধু মুড়ি চানাচুর? ও 10 টাকা চানাচুর নিয়ে চানাচুর মুড়ি আর চা, কিন্তু চাটা বানাবো কোথায়? আমাদের তো বাড়িঘর একদম রিফিউজিদের মতো হয়ে গেছে। শরীরটা ভালো নেই, দুপুরবেলা এইটুকু ভাত খেয়েছি, খেতে পারিনি, তাই এখন খুব খিদে পেয়েছে। তাহলে একটু মুড়ি এনে দিয়ে খাই। মুড়ি আমি খেতে পারি না, কিন্তু বাধ্য হয়ে খাচ্ছি। আমি জিজ্ঞেস করছিলাম যে অন্য কিছু খাবে কিনা, চপ টপ স্যুপ এই সমস্ত, বলছে কিছু খাবো না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গ্যাসটা যেহেতু নেই খোলা, ওই জন্য এখন খুব চাপ হয়ে গেছে, রান্নাঘরটা এরকম অদ্ভুত অবস্থা। তাই জন্য যেটুকু হ্যান্ডি, তাও যেন দোকান বন্ধ ছিল, দাস ভান্ডার হাফ খোলা, আমি ওখান দিয়ে নিয়ে এসেছি। আরে না, শরীর ভালো থাকলে আমি এর মধ্যে ঠিক ম্যানেজ করে সব গুছিয়ে রেখে দেবো। কিন্তু ওই উঠতে না পারার কারণে আর কি কিছু হয়েছে, তাও যথেষ্ট ম্যানেজেবল, মানে জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে হাতের কাছে। আগের দিন হচ্ছে কি আমাদের তো ওই ম্যাঙ্গো ফ্লেভার গ্লুকনডিটা আনা হয়েছিল, ওটা একবারও খেয়ে আমি টেস্ট করতে পারিনি যে কিরকম খেতে। তো এখন 1 গ্লাস বানাবো, দেখি কিরকম টেস্ট। আচ্ছা, এই যে তোমার মাজা ফেভারিট, ওই জন্য ম্যাঙ্গো ফ্লেভার গ্লুকনডি। তুই খেলি না? আমি খাবো, এটা খেয়ে নাও, একই গ্লাসে খাবো। এই যে তুই আগে খেয়ে না, পরে খাচ্ছি। খেয়ে নাও, পরে মুড়িটা খেয়ে নি। আগে পরে হবে না, মুড়ি খেয়ে এটা খেয়ে নাও, এখানে রাখা থাকলো। তাহলে তুই তখন খেয়ে নে, মুড়িটা খেয়ে নে। তাহলে আমি অন্য গ্লাসে খেয়ে দিচ্ছি। এটা পুরো সেই মাজার মতন লাগছে আমার খেতে, স্লাইসের মতো। হ্যাঁ, একটুখানি কসমেটিক গন্ধ আছে, সিনথেটিক, কিন্তু ভালো লাগছে খেতে। একটু বরফ পড়লে আরো ভালো লাগবে, কিন্তু আমাদের এখন রোববার অব্দি বরফ বন্ধ। রোববারে রাত্রিরে বরফ পাবো? ঠিক নেই, সোমবারও হতে পারে। এ বাবা, এতদিন ঠান্ডা জল ছাড়া থাকাটা একটু চাপে হয়ে যাচ্ছে। আরে দুপুরবেলাও খুব কষ্ট হচ্ছিল গরম জল খেতে। তবে বৃষ্টি হলে ম্যানেজ করে নেওয়া যাবে। এখন 3 দিন বৃষ্টি হবে বলছে তো, তাহলে যদি একটু গরমটা কম থাকে। তো আজকে এই নতুন রকম সেটআপে আমাকে বানাতে হবে চা। এখানে এটা পিড়ি হলে খুব ভালো হতো। পিড়ি আছে? পিড়ি তাহলে বাবু হয়ে বসে করতে হবে। এখন মনে হচ্ছে আর আমি গ্রামে বিয়ে হয়েছে আমার, এখানে গ্রামের সুন্দর রান্না করে বসে বসে চা বানাতে হবে। ঠিক আছে, তাও একদিকে ভালো যে আমাদের ঘরে রুটিটা কিনেই আনা হবে, আর ডিনারটা হয়তো এই 2 দিন আমার মাকে বানিয়ে দিতে হবে। না হলে তা বলতে পারছি না, আজকের দিনটা তো আসবে খাবারটা, কালকে কি হবে সেটা আবার কালকে দেখা যাবে।
চা বানাই। এখানে মোটামুটি সবকিছু জায়গাতেই আছে, শুধু সেটআপটা চেঞ্জ হয়েছে। এই যে চায়ের বাটি, ছাকনি, কাপগুলো কোথায় এটাই দেখতে হবে। আর এই যে কাপ, কিন্তু কাপের ভিতর সাবান লেগে এটা আমাকে এখন ধুতে হবে আবার। আমি এসে গেছি বাড়ি, আর বাড়ি এসে দেখছি সমস্ত উলটপালট, সমস্ত মানে রান্নাঘর ডাইনিং সমস্ত উলটপালট। আর মা অ্যাজ ইউজুয়াল শুয়ে আছে সকালের মতন যেরকম দেখে গিয়েছিলাম। আর প্রেরণা আমাকে বললো যে ও পড়াতে বেরিয়ে গেছে, ও বাড়ি ফিরতে 9:30 বাজবে। আমি ঘরে ঢুকে দেখছি বসে আছে, বৃহস্পতিবার আবার আলতা ফালতা পরে বসে আছে। হ্যাঁ, আজকে কি সাজানো সেজেছে তোমার বৌমা? আরে ওপর থেকে নামছেই না, আমি একটু জল খাবো এই খাবো। শাশুড়িকে একটু জলও দাওনি? কি ব্যাপার, এবার আমি চিল্লাচ্ছি। জল খাওয়ার জন্য শাশুড়িটা চিল্লাচ্ছে? কখন চা খেতে চিল্লালে? বলছে জল খেতে চিল্লাচ্ছে, আসছেই না উপর থেকে। কখন বলো? তো এখন আমরা যাচ্ছি টিফিন পত্র আনতে, সন্ধ্যের টিফিন আনতে। টিফিন আনতে কোথায় যাচ্ছি? হাটের ওখানে। হ্যাঁ, কতটা দূরে যাচ্ছি আমরা, তাও আবার চপ আনতে। কিন্তু ওই শ্রীকৃষ্ণ যেই দোকান থেকে মিষ্টি আনে, আমি বলছি মিষ্টি চপ খাবে? একটা চপ খাও, কিচ্ছু হবে না। না না, দরকার নেই, পেটে ব্যথা দেখো, ব্যথা। খাওয়ার মনের জিনিস কিছু হয় না। চলো আমরা বেরোই, লেট হয়ে বৃষ্টি পড়ছে আবার ঝিম। পেট ব্যথাটা বলছে এখন একটু কমেছে, তাহলে একটু চপ খেতে পারবে। একটু খেতে পারো। কি খাবে বলো? স্যান্ডউইচ? তোরা নিয়ে আয়, তোদের আমাদের থেকেই অল্প খেয়ে নেবে, চলো। চলো। আগে যদি জানতাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়ে এরকম সিচুয়েশনে পড়তে হবে, এত দূর যেতামই না, বাড়ির কাছাকাছি কোনো দোকানে চলে যেতাম। এসে দেখছি যে চপ শেষ, মানে যেগুলোর মোটিভ নিয়ে আমরা এসেছিলাম কিনবো বলে সেইগুলোই শেষ। তো আলটিমেটলি দু একটা কি পনিরের চপ ছিল ভেজিটেবল মতো, সেই দুটোই নিয়ে বাড়ি চলে এসে আবার আমার শাশুড়ি মাকে আলতা পরিয়ে দিলাম। বাই ফর টুডে।